হাতে নেই কোনো সিনেমা। প্রায় ২৫টির কাছাকাছি সিনেমা মুক্তি পেলেও ব্যবসা সফল হয় হাতে গোনা ২-১টি কাজ। ২ বছর পূর্বে সিনেমা মুক্তি পেলেও এরপর আর দেখা যায়নি বড় পর্দায়। তবুও তার বিলাসবহুল জীবনযাপন সবসময় দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। বলছি ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনির কথা। সম্প্রতি পরীমনি তার ছেলে সাইম মোহাম্মদ রাজ্যের ৩য়তম জন্মদিন পালন করেছেন ৫ তারকা হোটেলে। সেখানে দেখা পাওয়া যায় শোবিজ ইন্ডাস্ট্রির সকল পরিচিত মুখের। গত বছর সুন্দরবন থিমে ছেলের জন্মদিন উদযাপন করেন। এর আগেও ছেলের প্রথম জন্মদিনে প্রায় ১৪,৮০,০০০ টাকা খরচ করে জমকালোভাবে ছেলের জন্মদিন পালন করেছিলেন এই অভিনেত্রী। প্রতিবারের মতো এবারও ঘটা করে ছেলের জন্মদিন পালন করতে গিয়ে নেটিজনদের তোপের মুখে পড়েন পরীমনি। ২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনি বিয়ে করেন। ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র গুণিন সিনেমার শুটিং সেটে তাদের পরিচয় হয়। সেই থেকেই প্রেম ও পরিণয়। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীমনির কোলজুড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন সাহিম মোহাম্মদ রাজ্য। তবে পরে পরীমনি আরও ২টি নাম রেখেছেন পদ্ম ও পূর্ণ। শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের ভাঙনের পর পরীমনি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। পরে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। যদিও ছেলে পূর্ণের মতো দত্তক নেয়া সন্তান প্রিয়মকে সমপরিমাণ ভালোবাসে না এমন অভিযোগ ওঠে হর হামেশাই। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল ৯।